কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে নিয়ে আমি বলতে চাই না। আমার মনে হয় যে এই পুরা ব্যাটিং ইউনিটটা আমরা ব্যাটিং করেছি আজকে সবাই ভালো ব্যাটিং করিনি। আপনি যেটা বললেন অবশ্যই হ্যাঁ, অবশ্যই এগ্রেশন থাকবে, অ্যাপ্রোচ থাকবে রান করার জন্য, বাট ওই কিছু সিলেকশনও আমাদের ঠিক করতে হবে যে কখন আমরা কোন শটটা খেলবো বা কোন ধরনের অ্যাপ্রোচে ব্যাটিং করব। অবশ্যই এই জিনিসগুলো নিয়ে তো অবশ্যই একটা চিন্তা করার ব্যাপার আছে, বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট ওই অ্যাপ্রোচটা যেন থাকে। এখনই অনেক বেশি এটা নিয়ে চিন্তা করা যাবে না যে এক ম্যাচ ফেল করেছি পরের দিন আবার আমরা অ্যাপ্রোচ চেঞ্জ করে ফেলবো, এটাও করা যাবে না। বাট বুঝতে হবে যে কোন সময় আমি কোন শটটা খেলবো বা কোন অ্যাপ্রোচে ব্যাটিং করব। গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের প্রথম টি-20-তে ১২৭ রানেই অল আউট বাংলাদেশ। ন্যূনতম প্রতিরোধের সুযোগ পায়নি বাংলাদেশ সাকিব পরবর্তী টি-20-তে নিজেদের প্রথম অ্যাসাইনমেন্টে। ম্যাচের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হারের জন্য নয়, হারের ধরনের জন্য দুষলেন চিরায়ত সেই উইকেটকে। যেখানে দাপট দেখিয়েছে ভারতীয় ব্যাটাররা, ম্যাচ শেষ করেছে ৪৯ বল আর ৭ উইকেট হাতে রেখে। একটু স্লো ছিল আমরা যখন ব্যাটিং করেছি, বাট উইকেট আমার মনে হয় খুব ভালো উইকেটই ছিল, খুব বেশি যে অনেক স্লো ছিল তা না। একপেশে লড়াইয়ের মূল কারণ বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। টেস্ট সিরিজেও একই কারণে ২-০ ব্যবধানে হেরেছিল তারা। তাই হারের বৃত্ত থেকে বের হতে টপ অর্ডারের ভালো করবার কোনো বিকল্প নেই বলে মনে করেন এই অধিনায়ক। অবশ্যই চিন্তার বিষয়, কারণ আমি যে অ্যাপ্রোচের কথাটা বলেছিলাম এটা যদি আমাদের সাকসেস হইতে হয় তাহলে আমাদের স্টার্টটা খুব ইম্পর্টেন্ট। প্রথম ৬ ওভারে আমরা কিভাবে উইকেটটা দিব না এবং রান করব, আদারওয়াইজ পরে যারা ব্যাটিং করে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। সো এই জায়গাটাতে আমরা অনেক দিন থেকেই স্ট্রাগল করছি। এটা আমি যেটা বললাম যে যারা ওই জায়গায় ব্যাটিং করে তাদের খুব ভালোভাবে রেসপন্সিবিলিটিস নিতে হবে। উইকেটটা স্লো অ্যান্ড লো ছিল ওরকম ছিল না, খুবই সামান্য, বাট এটা অ্যাডজাস্টেবল। উইকেট ভালো উইকেটই ছিল। আর্লি অনেক উইকেট পড়ে গেছে। আমার মনে হয় যে টি-20 খেলায় এই ধরনের উইকেটে পাওয়ার প্লেতে একটা দুইটার বেশি উইকেট পড়ে গেলে পরে আসলে পরের ব্যাটসম্যানদের জন্য অনেক ডিফিকাল্ট হয়। সো আমার কাছে প্রধান এবং মূল কারণটা মনে হয় যে টপ অর্ডারে আমাদের প্রথম ৬ ওভারের উইকেট লসটা বেশি হয়ে গেছে। ম্যাচ শেষে ক্রিকেটারদের সামর্থ্যের প্রশ্নে নিজেদের দক্ষতার ঘাটতিকে বড় করে দেখিয়েছেন অধিনায়ক। পাশাপাশি উন্নতির জায়গাও দেখেন নিজেদের ক্রিকেটীয় সামর্থ্যের। সামর্থ্য আছে, সামর্থ্য অবশ্যই আছে, এটা আমি বিশ্বাস করি, বাট স্কিলের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। বাট এই ইমপ্রুভমেন্টটা কীভাবে হবে, কারণ আপনি যদি দেখেন লাস্ট ১০ বছর ধরে আমরা এরকমই ব্যাটিং করি, মাঝে মধ্যে হয়তো ভালো ব্যাটিং হচ্ছে। সো এটার জন্য আমাদের হয়তো হোমে যখন আমরা প্র্যাকটিস করি উইকেটের পরিবর্তন কিছু না কিছু একটা জায়গায় পরিবর্তন আনতে হবে, কারণ আমরা যখন হোমে খেলি কিন্তু ১৪০-৫০-এরই উইকেট হয়। সো ব্যাটসম্যানরা ওইটা জানে কীভাবে করতে হবে, বাট ব্যাটসম্যানরা ওইটা জানে না কীভাবে ১৮০ করা যাবে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।